দেখো আজকে তোমাদের আমি কিন্তু সবজি বিরিয়ানি বা ভেজ বিরিয়ানি বানিয়ে দেখাবো। আর এখনও শীত আছে, তো ভেজ বিরিয়ানি তোমরা বানিয়ে নিতে পারো। আর সত্যি বলতে কি, এটা হলো গরিবের বিরিয়ানি, মানে বাড়িতে থাকা বাড়ির চাল দিয়েই কিন্তু আমি বানাবো। আর খেতে কিন্তু দুর্দান্ত। যারা মাংস পছন্দ করে না তাদের জন্য একদম ফেমাস একটা রেসিপি। তো কী নিচ্ছি সবজির মধ্যে, আমি এখানে ফুলকপি, গাজর, মটরশুঁটি, আর এখানে নিয়েছি পেঁয়াজের যে কলিটা হয় সেটা। তো এখানে তোমরা বিনসও নিতে পারো, তবে আমার কাছে ছিল না তাই আমি নিইনি। তো যে যে সবজিগুলো আমার কাছে ছিল সেগুলোই নিয়ে বানাবো। আর বাড়িতে বাড়ির চাল, মানে রান্নার যে চাল সেই চাল দিয়ে বানাবো। আর আলু এখানে টুকরো করে নিয়েছি। দেখো আমি 2 পিস আলু এরকম টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি। আর দেখো রান্নার চাল, আমি এই চালে ভাত রান্না করি প্রত্যেক দিন। তো এই রেগুলার রান্নার চাল দিয়েই বানাবো। তো তার জন্য আমি চালটা ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। এরপরে ওর মধ্যে জল দিয়ে দেব, আর জল দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো। এটা যেহেতু রান্নার চাল, তো এটা অন্তত 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। এমনি চাল অত সময় লাগে না, মানে বাসমতি রাইস ওটা 40 মিনিট, আধ ঘন্টা থেকে 40 মিনিট ঠিক আছে। তো এবার আমি এটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করেছিলাম যে জলটা, মানে ওই জলটাই দিয়ে দিলাম। আর ওর মধ্যে আলু দিয়ে দিলাম, মানে আদা রসুন শিলে পেস্ট করেছি, শুধু শিল ধোয়া জল আর কি। আর ওর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব। তো তারপরে মিশিয়ে দিলাম। দেখো, তো এরপরে আমি কি করব, এটা সিদ্ধ করে নেব। তো তারপরে এদিকে এটা সিদ্ধ হোক, আমি এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি একটা বার্নারে বা গ্যাস ওভেনে। তার তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম মতো আমি পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম একদম মানে মিহি করে কুচি করে নেওয়া, কিন্তু স্লাইস করে কুচি। আর এটা কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য এই পেঁয়াজটা ভাজছি। তো দেখো পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো এবার এটা আমি তুলে নেব, একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই পেঁয়াজ বেরেস্তার তেলটা আমি একটা বাটিতে ঢেলে নিয়ে রেখে দেবো, এটা বিরিয়ানিতে আমার লাগবে। আর এবার তেল দিয়ে দিলাম, আর ওই তেলের মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি। তারপরে গাজর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দেব, এখানে কোনো হলুদ গুঁড়ো আমি কিন্তু দেব না, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে নেব, 2 মিনিট মতো ভাজলে কিন্তু গাজরটা মোটামুটি অলরেডি অনেকটাই হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। এরকম লম্বা লম্বা করে মানে আঁচটা ছিলে কেটে নিয়েছি। দেখেই বুঝতেই পারলে গাজর পেঁয়াজ কলি খুব বেশি সময় লাগলো না। পেঁয়াজ কলি দেওয়ার পরে 1 মিনিট মতো ভাজলাম, ব্যাস হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তো তারপরে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, ওটা আমি দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নেব। তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে আলুটাও তুলে নেব। তো দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে, হালকাভাবে ভাজতে হবে এরকম। তো আলুটাও তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, তো দিয়ে দিলাম। তারপরে একটু মিশিয়ে দিলাম। আর এবার ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব একটু লবণ। তো এবার লবণটা দেওয়ার পরে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেব, তারপরে মিশিয়ে দেব। আর এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি 1 কাঁচলা মতো জল। আর এবার আদা রসুন বেটে রেখেছিলাম, সেটা একটুখানি এরকম রস চিপে দিয়ে দেবো, 2 চামচ রস চিপে দিয়ে দেবো, আদা রসুনের রস। ব্যাস, তাহলে কী হয়, ফুলকপির যে একটা এক্সট্রা গন্ধ সেটা আর থাকবে না, সুন্দরভাবে এটা কিন্তু মানে রেডি হয়ে যাবে। দেখো ফুলকপিটা আমার মোটামুটি সিদ্ধটা বেশ 80%। আমি কিন্তু প্রত্যেকটা সবজি 80% সিদ্ধ করে নিচ্ছি, 80%-এর উপরে। তো এরপরে ফুলকপিটা নামিয়ে নিলাম। এবার জল বসিয়ে দিয়েছি ভাতে, তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর লবণ, আর একটুখানি লবণটা পরিমাণ মতো দিতে হবে, আর একটুখানি 1 চামচ মতো রান্নার তেল মানে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। তাহলে ভাতটা ফ্রেশ হবে আর জড়াবে না। এরপর ঢাকা দিয়ে ভাতটা মানে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। তো জলটা ফুটে এসছে, এবার ভাতের চালটা যে মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, তারপরে মিশিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দেব। এরপরে
ভাতটা দেখো ফুটে গিয়েছে। এবার ভাতটা আমি ওর মধ্যে আমি সেই শুঁটিগুলো মানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওটা আমি আর ভেজে নিলাম না, ডাইরেক্ট ভাতের মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হয়, একসঙ্গে ভাতের সঙ্গে এটা হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো তারপরে মিশিয়ে নিলাম। তারপরে আমি এটা হওয়ার জন্য অপেক্ষা করব। ভাতটা কিন্তু এখানে আমি প্রায় 90% মতো করব, যেহেতু এটা মানে ঘরোয়া চাল, রান্নার চাল, তো সেই জন্য 90% ভাত করে নিয়েছি। এবার ফ্যান বা মাটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি দম দেব। তো তার জন্য হাঁড়ি এটা গরম করে নিয়েছি, ওর মধ্যে একটুখানি যে বেরেস্তার তেল লাগিয়ে দিলাম বা ছড়িয়ে দিলাম। তারপরে আমি ওর মধ্যে অল্প মানে এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম প্রথমে, মানে তেলের উপরে জলটা দিলাম। তারপরে আমি ভাতটা দিয়ে দেব। তো দেখো ভাত মোটামুটি এখানে আমি 3 ভাগের 1 ভাগ ভাত দিয়ে দেব। তো তারপরে একটু স্প্রেড করে দিলাম। তো এবার আমি একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। বিরিয়ানি মশলার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই মশলায় আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, ওর মধ্যে আমি 1 চামচ মতো চিনি নিয়ে নিলাম, তাহলে বিরিয়ানির টেস্ট লাগবে। আর ওই বেরেস্তা ওখান থেকে একটুখানি দিয়ে দিলাম ছড়িয়ে। তো বেরেস্তাটা দেওয়া হয়ে গেল। এবার আলুগুলো দিয়ে দিব একে একে, মানে সব সবজিগুলো দেব। তারপরে গাজর আর যে মানে পেঁয়াজকলি ভাজাটা দিয়ে দিচ্ছি। তারপরে ফুলকপির ভাজাটা দিয়ে দিচ্ছি। তো তারপরে একটু স্প্রেড করে দিলাম। তো এবার খোয়া ক্ষীর আমি দিয়ে দেব একটুখানি উপরে, এইভাবে ছড়িয়ে কিছুটা, দেখেই বুঝতেই পারছো। তো এরপরে একটুখানি মানে দুধ গুলে রেখেছি 2 চামচ মতো দিয়ে দিলাম। একটুখানি গোলাপ জল 1 চামচ মতো, কেওড়া জল, গোলাপ জল কেওড়া জল 1 চামচ দিয়ে দিলাম। আর ঘি হাফ চামচ মতো প্রথমে দিয়ে দিলাম, এখন আবার পরে দেব। আর একটুখানি যে বেরেস্তার তেলটা দিয়ে দিলাম। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু কিশমিশ আর কিছু কাজু। দেখো কাজু এরকম ভেঙে ভেঙে নিয়েছি, একটু মানে ফাটিয়ে নিয়েছি। তো এবার আমি ওর মধ্যে আবারও রাইস অর্ধেক আরও কিছুটা দিয়ে দেবো, মানে আরও 1 ভাগ দিয়ে দেবো, আর 1 ভাগ রেখে দেবো। আমি এখানে 3টে লেয়ার করছি। দেখো এরপরে স্প্রেড করে দিলাম। তারপরে একটুখানি আবারও বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। এই মশলাটার সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়, যেহেতু খুব স্ট্রং হয়। আর একটু পেঁয়াজ বেরেস্তা যে একই সেমভাবেই কিন্তু আমি মানে আবার সেকেন্ড লেয়ারটা করে নিচ্ছি। দেখো আলু দিয়ে দিচ্ছি, তারপরে বাকি যে গাজর আরে ছিল, তারপরে ফুলকপি, মানে একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তারপরে একটুখানি মিঠা আতর এখানে 4-5 ড্রপ মতো দিয়ে দিচ্ছি। দেখো তো দিয়ে দিলাম। এরপরে 2 চামচ মতো 2-3 চামচ মতো মানে দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। আর গোলাপ জল কেওড়া জল 1 চামচ করে দিয়ে দিলাম। আর একটুখানি বেরেস্তার তেলও দিয়ে দিলাম, খোয়া ক্ষীর একটুখানি দিয়ে দিলাম, আর কাজু কিশমিশ সেটাও বাকিটা দিয়ে দিলাম। ব্যাস, এবার ঘি দিয়ে দেবো, আবারও হাফ চামচ মতো ঘি নিয়ে দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি বাকি ভাতটা কিন্তু দিয়ে দেবো। দেখো পুরো ভাতটাই দিয়ে দিলাম। তারপরে বিরিয়ানির মশলা, বেরেস্তা, তারপরে দিয়ে দেবো বাকি খোয়া ক্ষীরটুকুই দিয়ে দিলাম। তো এরপরে প্লেটে যেহেতু তেল লেগেছিলো, তো ওখানে অল্প একটু ভাত দিয়ে মেখে দিয়ে দিলাম। একটুখানি গোলাপ জল, একটুখানি কেওড়া জল উপর থেকে দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দেব। এই রকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। ব্যাস, এরপরে আরও 3-4 ড্রপ মতো মিঠা আতর দিয়ে দিচ্ছি। আর দুধটা দিয়ে দেব, আর অল্প 1 চামচ মতো দুধ রেখে দিচ্ছি। ওর মধ্যে আমি একটুখানি ফুড কালার বা জর্দা রং দিয়ে দিলাম। তারপরে বাকি পেঁয়াজ বেরেস্তার তেলটাও দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকা বন্ধ করে আমি দমে দিয়ে দেব। এখানে প্রথমে 5 মিনিট আমি মিডিয়াম আছে আর 10 মিনিট আমি লো আছে দম করে নিয়েছি। তারপরে 10 মিনিট মানে রেস্টে রেখে আমি খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে দম হয়েছে। আর এবার এটা আমি প্লেটে মানে পরিবেশন করে বা সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা ঝরঝরে, আর খেতেও কিন্তু এটা এতটা দুর্দান্ত হয়েছে, মানে যে বাড়িতে রান্নার চালে এত সুন্দর বিরিয়ানি হয়। আর এটা সত্যি গরিবের বিরিয়ানি বলে, কিন্তু যে ঘরোয়া চালে হয়তো করা হয়েছে, কিন্তু এটা
খেতে অসাধারণ। গরিবের বিরিয়ানি, এটা বড় লোকেরই বিরিয়ানি, মানে কি বলবো, বড় লোকেরই বিরিয়ানিকে হার মানিয়ে দেবে এরকম। আর সবজি বিরিয়ানি ব্যাস খেতে অন্য রকমের একটা টেস্ট। তো এভাবে একবার তোমরা কিন্তু, এখনও শীত আছে, শীতের প্রত্যেকটা সবজি পাওয়া যায়, এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর এই ভিডিওটা কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।